জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। একই স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে রবি ধনিষ্ঠা নক্ষত্রে এবং বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ও শুক্র শতভিষা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র শ্রবণা, তিথি কৃষ্ণা চতুর্দশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, দখলদারি মানসিকতা পরিত্যাগ না করলে জনসমর্থন হারাবেন। মায়ের পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। ব্যবসা বা কর্মস্থলে ভুল সিদ্ধান্তে অর্থ ক্ষতির যোগ। তৃতীয় ব্যক্তির শত্রুতায় দাম্পত্য কলহ দেখা দেবে। বৃষ রাশি, অবাঞ্ছিত কুমন্তব্য করা থেকে বিরত থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তানের সাফল্যে গর্ববোধ। ব্যবসায় বুঝে লগ্নি করলে অধিক লাভের যোগ। ক্রোধে অধিক উত্তেজিত হলে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশি, একগুঁয়েমি আচরণে গুরুত্বপূর্ণ কাজের সুযোগ নষ্ট হবে। কর্মদক্ষতায় নতুন কর্মের সন্ধান পাবেন। নাবিক বা জলসম্পদ বিভাগের কর্মীদের মনের আশা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে নারী শত্রুতা থেকে সাবধান। কর্কট রাশি, বিলাসী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। চাকুরিজীবীদের নতুন কাজের সুযোগ মিলতে পারে। আবেগে প্রেমের প্ররোচনায় পা দিলে বিপদে পড়বেন। সিংহ রাশি, সন্তানের উচ্ছৃঙ্খলতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। পৈতৃক সম্পত্তি দখলে জ্ঞাতি শত্রুতা বাড়বে। অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অধিক লগ্নিতে অধিক লাভের যোগ। কন্যা রাশি, মানসিক একাগ্রতা, দক্ষতা ও কর্মকুশলতায় কর্মে ভাগ্যোন্নতির যোগ। প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির যোগ। বদমেজাজি ও উগ্র স্বভাবের জন্য তীরে এসে তরি ডুবতে পারে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না। তুলা রাশি, প্রোমোটারি, ব্রোকারি ও লটারি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম বা দাম্পত্য কলহে শান্তি বিঘ্নিত হবে। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। জায়গা জমি বা কৃষিজাত দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। বৃশ্চিক রাশি, ত্রুটিহীন পরিকল্পনায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাফল্য লাভ। ভ্রমণকালে পথ দুর্ঘটনা এড়িয়ে চলুন।
আর্থিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ, বাচিক শিল্পী বা সঙ্গীত শিল্পীদের সম্মান বৃদ্ধির যোগ। ধনুরাশি, মাতৃ সম্পত্তির দখলদারিতে জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে। বোনেদের সঙ্গে মতবিরোধে শান্তি ভঙ্গ হবে। উদাসীনতা ও অন্যমনস্কতায় গুরুত্বপূর্ণ কাজে ভুল হতে পারে। ভুল পদক্ষেপে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। মকর রাশি, অন্যের উস্কানিতে অকারণে মাথা গরম করবেন না। সামান্য ভুলে কর্মস্থলে অস্থিরতা বাড়তে পারে। সঠিক সিদ্ধান্তে কর্মস্থলের হারানো গৌরব ফিরে পাবেন। তরল দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভবান হবেন। কুম্ভ রাশি, ট্রাভেল ও ট্যুরিজম, লটারি, শেয়ার ব্যবসায়ীদের ফাটকা আয়ের যোগ। কর্মক্ষেত্রে দূরে বদলির যোগ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির শুভ যোগ। মীন রাশি, জল দপ্তর বা নৌবাহিনীতে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। কর্মসূত্রে বিদেশেও যেতে হতে পারে। পরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনের অশান্তিতে হতাশায় শরীরে ক্লান্তি আসবে। পৌরাণিক উপাখ্যান। শিব চতুর্দশী কি? শিবরাত্রির পৌরাণিক ব্যাখ্যা কি? শিব হলেন হিন্দু ধর্মাবলম্বী শৈবদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রমতে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিন সত্তার কারণ। যদিও হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং মন্দিরে শিব ভক্তদের প্রচুর ভিড় হয়। সেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কি শিবরাত্রির পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই তথ্য। বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্মপুরাণে। প্রাচীন শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গ রূপের শিবের পূজার কথা উল্লেখ রয়েছে। শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে হিন্দু পুরাণে একাধিক কাহিনী প্রচলিত আছে। যেমন পুরাণ মতে এই পবিত্র রাতেই মহাদেব ও দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি পুরুষ ও প্রকৃতির এক পরম আধ্যাত্মিক মিলন হিসেবে গণ্য করা হয়। অন্য শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় মারাত্মক হলাহল বিষ উঠলে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব তা পান করেন। বিষের জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। দেবতারা তাকে সুস্থ রাখতে সারা রাত মাথায় জল ঢালেন ও জাগ্রত থাকেন, যা শিবরাত্রি পালনের অন্যতম কারণ। কোন কোন পণ্ডিতগণ দাবি করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হলে মহাদেব এক বিশাল আগুনের স্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। এই জ্যোতির্লিঙ্গের আদি ও অন্ত খুঁজে পাওয়া অসম্ভব ছিল, যা প্রমাণ করে যে মহাদেবী অনন্ত শক্তির আধার। মনে করা হয় এই জ্যোতির্লিঙ্গের প্রকাশ এই তিথিতেই ঘটেছিল। জনশ্রুতি অনুসারে এক ব্যাধ বনে শিকার করতে গিয়ে পথ হারিয়ে একটি বেলগাছের ওপর আশ্রয় নেন।
সারা রাত না খেয়ে অনিচ্ছা সত্ত্বেও তিনি গাছের পাতা ছিঁড়ে নিচে থাকা শিবলিঙ্গের ওপর ফেলছিলেন। অজান্তে করা এই শিব পুজো ও উপবাসের ফলে তিনি পরম মোক্ষ লাভ করেন। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় যে কৃষ্ণা চতুর্দশীর রাতেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক স্বরূপ তার মহাজাগতিক তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন। মহাশিবরাত্রি হল শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। আজকের প্রথম লটারি বিজেতা রীতা চন্দ্র। জন্ম তারিখ 8/2/2000। জন্ম সময় রাত 9টা 24 মিনিট। জন্মস্থান বাজকুল, পূর্ব মেদিনীপুর। জাতিকার লগ্ন কন্যা, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে। লগ্নের দ্বিতীয় পতি ও নবম পতি শুক্র চতুর্থে অবস্থান করায় সৃজনশীল কর্মদক্ষতায় ভাগ্যের উন্নতি ও অর্থ আয়ের প্রবল যোগ সৃষ্টি করেছে। সঙ্গীত, নাটক, আবৃত্তিকে পেশা হিসেবে নিলে সফলতা আসবে। সপ্তমে চন্দ্র, মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে কেরিয়ার ভালো হলেও জটক বিচার না করে বিয়ে করলে বিবাহিত জীবন একাধিক সমস্যার সম্মুখীন হবেন। জন্মস্থান থেকে দূরে সাফল্যের যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অঙ্কুশ পাল। জন্ম তারিখ 27/8/2016। জন্ম সময় দুপুর 1টা 27 মিনিট। জন্মস্থান হলদিয়া, মেদিনীপুর। জাতকের লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু খারাপ যোগের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। লগ্নের তৃতীয় স্থানে বৃহস্পতি, রাহু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করেছে, ফলে কথার অবাধ্য হবে। ষষ্ঠে শনি, মঙ্গল বিষ দোষ করায় শরীর ভালো যাবে না, পড়ার প্রতি অনীহা দেখা দেবে। খেলতে গিয়ে হাড়ে চোট পেতে পারে। ভাগ্যস্থানে রবি, কেতু গ্রহণ দোষ করায় যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন হবে না। তবে আপ্রাণ চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারেন। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।